28 বছর বয়সী স্বরূপা গুহ রাজাবাজার সায়েন্স কলেজের বায়োকেমিস্ট্রি রিসার্চ স্টুডেন্ট ছিলেন। স্বামী ইন্দ্রনাথ গুহ তৎকালীন সাউথ পয়েন্ট হাই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। 1976 সালের 5ই মে নিজের ল্যাবের কাজ কমপ্লিট করে বাড়িতে ফিরে এলে বাড়ির চাকর ঝন্টুচরণ দত্ত স্বরূপাকে শশা এবং লস্যি খেতে দেয়, কিন্তু এর কিছু সময়ের মধ্যেই স্বরূপা অসুস্থ হয়ে পড়েন এবং উনাকে SSKM হসপিটালে ভর্তি করা হয়। জানা যায় উনি কোনো অজানা বিষ পান করেছেন। ওই দিনই রাত্রি 11:30 নাগাদ উনি মারা যান। পরে পোস্টমর্টম রিপোর্ট থেকে পাওয়া যায় যে উনার স্টোমাকে মার্কিউরি ক্লোরাইড পাওয়া গেছে। কেসটি প্রাথমিকভাবে সুইসাইড প্রমাণ করার চেষ্টা করা হলেও অবশেষে 2013 সালের অক্টোবর মাসে কলকাতার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ রণবীর মহাপাত্র জাজমেন্ট দেন যে কেসটি কোনো মতেই সুইসাইড নয়, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে এই হত্যাকাণ্ড এস্টাবলিশ করা যাচ্ছে না। কিন্তু প্রমাণ লোপাটের চেষ্টায় অভিযুক্ত স্বামী ইন্দ্রনাথ গুহকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়।